বিল প্রত্যাহার করতে হবে। এই ওয়াকফ বিলের প্রতিবাদে সমস্ত মানুষ এক হোক। সাংবিধানিক যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এই বিল ক্ষুণ্ণ করছে। সংবিধানের আর্টিকেল 25, 26-এ পরিষ্কার বলা হয়েছে যে প্রত্যেকটা ধর্মের মানুষের তার নিজের ধর্মীয় স্থানকে স্বাধীনভাবে পরিচালনা করার অধিকার দেওয়া হয়েছে। কিন্তু যে বিল আনা হয়েছে সেই বিলে পরিষ্কার করে বলা হয়েছে যে ধর্মীয় স্থান মানে মসজিদ পরিচালনা করার জন্য দুজন অমুসলিমকে কমিটিতে নিয়োগ দিতে হবে। আমার ধর্মীয় স্থান মসজিদ কীভাবে পরিচালনা হবে সেটাকে নির্ধারণ করবে অন্য ধর্মের দুজন মানুষ। এই হচ্ছে এই বিলের সত্যতা, এই হচ্ছে এই বিলের হাকিকত। কেউ কেউ বলছে যে ভ্রষ্টাচারকে রোখার জন্য, দুর্নীতিকে রোখার জন্য এই বিল নিয়ে আসা হচ্ছে। তাদের কাছে আমার প্রশ্ন, যদি দুর্নীতিকে রোখার জন্য এই বিল নিয়ে আসা হয় তাহলে ভারতবর্ষে যত দুর্নীতি হচ্ছে সে সমস্ত দুর্নীতিকে রোখার জন্য বিলের পর বিল এসেছে, কিন্তু দুর্নীতি কি সত্যি সত্যি রুখেছে? আমাদের এখানে সারদা নারদা হোক আর 2G স্পেকট্রাম হোক, প্রত্যেকটা দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে কি আমাদের আমাদের আইন উপযুক্ত শাস্তি দিতে পেরেছে? পারেনি। তাহলে শাস্তি দিতে পারেনি বলে তাহলে আমরা কি করব এখন? তাহলে বলবো যে এই প্রত্যেকটা গভর্নমেন্টে আমেরিকার দুজন প্রতিনিধি দিতে হবে, বা ব্রিটেন থেকে দুজন প্রতিনিধি দিতে হবে, জার্মানি থেকে দুজন প্রতিনিধি দিতে হবে, তাহলে এই সমস্ত দুর্নীতি হবে না। এটা সম্পূর্ণরূপে ধোঁকা আর আইওয়াস ছাড়া কিছু নয়। এই বিল মূলত সংবিধান বিরোধী বিল। এই বিল মূলত মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় অধিকার বিরোধী বিল। বিজেপি যে বলে থাকে কংগ্রেস মুক্ত ভারত গড়তে চাই, আসলে তাদের মেন স্লোগান, মুখের স্লোগান হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত, কিন্তু অন্তরের হৃদয়ের স্লোগান হচ্ছে ইসলাম এবং মুসলমান মুক্ত ভারত তারা করতে চায়। এই বিলের বিরোধিতা করে ভারতবর্ষের সংবিধানকে আমরা মজবুত করছি। ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ, ওয়াকফ বিল মুর্দাবাদ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি সরকার মুর্দাবাদ। যতক্ষণ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার একজন নেতা জিন্দা থাকবে ততক্ষণ এই বিলের বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন করব। সে কলকাতার রাজপথ হোক আর দিল্লির যন্তর মন্তর হোক, এই বিলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। ওয়াকফ বিল আনকনস্টিটিউশনাল বিল আছে, এটা গ্যার সাংবিধানিক বিল আছে, আনডেমোক্রেটিক বিল আছে। এটা আমাদের যে ফান্ডামেন্টাল রাইট আছে আর্টিকেল 14, আর্টিকেল 25, আর্টিকেল 26 তাকে ভায়োলেশন করছে। এই জন্যে এটা আমরা ধর্মীয় যে আজাদি আছে, স্বাধীনতা আছে, তাকে ছিনার একটা চক্রান্ত আছে। এই জন্যে আমরা এই বিলটা বিরোধিতা করছি আর লাস্ট অবধি এটা বিরোধিতা করব যতক্ষণ এই বিলটা বাতিল না হয়ে যায়। দেশের হিন্দু মুসলিম একতা যে লোকগুলো ভাঙতে চাইছে, আরএসএস বিজেপি ভাঙতে চাইছে, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই ওয়াকফ বিল যদি কিছু হয়, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আছে সেটা আমাদের সংবিধানের উপরে হামলা হচ্ছে। আমাদের সংবিধান যে আমাদের হুকুক দিয়েছে, যে আমাদের রাইটস দিয়েছে, সে রাইটসটা আমাদের থেকে এটা ছিনে নেওয়ার চেষ্টা রয়েছে। ওই জন্য আমরা রাস্তায় রয়েছি। আজকে ওরা সংসদে রয়েছে, আমরা রাস্তায় রয়েছি। ওদের কাছে সংসদ আছে, আমাদের কাছে রাস্তা আছে। ভারতবর্ষের যত জায়গায় মানে যে যারা সংবিধানকে মানে তাদের থেকে রিকোয়েস্ট করছি আপনারা রাস্তায় নামুন। আমাদের কাছে আমাদের যে সংবিধান আমাদের যে রাইটস দিয়েছে, আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারি। আমরা রাস্তায় নেমে আজকে প্রতিবাদ করছি। দাদা, এই মাল মুসলিম প্রপার্টিতে কেউ ইনভলভ করবে সেন্ট্রাল সরকার, আমাদের কেউ দিন আমার পার্টি অ্যাকসেপ্ট করে না। অ্যাজ এ মুসলমান ওরাও কেউ দিন অ্যাকসেপ্ট করবে না। আমরা কারো প্রপার্টিতে ইনভলভ করি না, তাহলে আমার মুসলিম প্রপার্টিতে কেন সরকার, দিল্লি সরকার ইন করবে? আমি কেউ দিন চাই না যে আমার প্রাইম মিনিস্টার 1947 থেকে প্রাইম মিনিস্টার হয়েছে, কিন্তু এইরকম ঘাটিয়া মধুর প্রাইম মিনিস্টার কেউ হয় না। এইরকম করেছে মাঝে মাঝে বাবলিং চিং, মাঝে মাঝে গোস গরু মন্দির মসজিদ এরাই করছে। তারপরে না হলো কিছু, তো মুসলিম প্রপার্টিতে ঢুকে ওয়াকফ বোর্ডে ঢুকতে চায়, সেটা আমরা কেউ দিন বরদাস্ত করবো না, কেউ দিন। থ্যাংক ইউ।